এসো এসো এসো। আজকাল এই ছোট ম্যাটাডোর গুলোতে 2 নম্বরই জিনিসপত্র পাচার হচ্ছে। এই হাত দেখান, হাত দেখান। রুকো 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 রুকো। তালা খুলুন। স্যার। আসুন। ছোট বড় কোনো গাড়ি ছাড়া যাবে না, সব গাড়ি চেক করতে হবে, বুঝলেন? এই, কে? ছাতা সরাও। পরি পরি চল। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মেয়ে অমন একটা ছোট লোক ছেলের সাথে এইভাবে। কি করে করলি? কি করে করলি তুই বল? এই কাজটা করলি কি করে? কি করে করলি? তুই বলতেই হবে কি করে করলি? কি করে করলি আমাকে বল? আমাকে বল, হ্যাঁ? এত খারাপ কাজ তুই করলি কি করে? কি করে? কি করে করলি? দেখেন, আমি কি বলি, এক জায়গায় থেকে দুজনে দুজনকে ভালোবেসে ফেলেছে, এর মধ্যে তো অন্যায় কিছু নেই। আর তাছাড়া আমার ছেলে তো এখন ভালো চাকরি করে। আর দেখেন, আমিও যা রোজগার করি তাতেও বেশ ভালোই চলে। আমি বলছি, আপনার মেয়ে যদি আমার কাছে থাকে তাহলে তার তার কোনো কষ্ট হবে না, ভালোই থাকবে। হাত জোর করে আপনাকে অনুরোধ করছি, ওদের ওদের এই সম্পর্কটা আপনি আপনি মেনে নেন। সরকার বাবু, আমি এখানে কোনো কিছুরই মীমাংসা করতে আসিনি। আমার মেয়ের জীবন থেকে আপনার ছেলের সমস্ত চিহ্ন মুছে ফেলে দিতে এসেছি। আমার মেয়ের কাছে আপনার ছেলের একটা পাসপোর্ট সাইজ ছবি ছিল, যেটা আমি ফেরত দিয়ে দিলাম। আশা করি সেটা আপনার কাছে আছে। এই তো ঠিক এমনি একটা ছবি পাসপোর্ট সাইজ আমার মেয়ের আপনার ছেলের কাছে আছে, যেটা আমি ফেরত চাই। শানু, শানু, আমার কাছে কিছু নেই, কিছু নেই আমার কাছে। মিথ্যা বলছো তুমি। কি ভেবেছো? হ্যাঁ, আমার মেয়ের ছবি রেখে তুমি আমাদের ব্ল্যাকমেল করবে? মিসেস মিত্র, এবার আপনি বাড়াবাড়ি করছেন। আমার ছেলেকে মিথ্যাবাদী ব্ল্যাকমেলার বলার কোনো অধিকার আপনার নেই। আমাকে চোখ না রাঙিয়ে নিজের ছেলের দিকে চোখটা রাঙান। ওদিকে। আমি আমার মেয়ের ছবিটা ফেরত চাই, যেটা আপনার ছেলের নিজের কাছে রাখার কোনো অধিকার নেই। বাস। এ বাবা শানু, যদি সত্যি তোর কাছে কোনো ছবি থাকে তাহলে ফেরত দিয়ে দে। সামান্য একটা পাসপোর্ট ছবির জন্য নিজের প্রাণটা খোয়াস না, ফেরত দিয়ে দে। শানু, দিয়ে দে বাবা, দিয়ে দে।
শানু, কাঁদে না শানু, কাঁদে না বাপ আমার, কাঁদে না বাপ। পরি পরি আমাকে মদ খেতে বারণ করেছিল। দেখো পরি, আমি মদ খেয়েছি। তুমি বারণ করা সত্ত্বেও আমি মদ খেয়েছি, কারণ তুমি আমার কেউ না। পরি, এই শানু তো হচ্ছেটা কি? অসভ্যতা। এই! আমি অসভ্য, তাই অসভ্যতা আমি করছি। ভদ্রলোক তো ওরা যারা ভালোবেসে কেউ কাউকে কিছু দিলে ফেরত নিয়ে চলে যায়। শুন, পরি আমাকে বলেছে আমায় ভালোবাসে, আমাকে বলেছে আই লাভ ইউ। ওরা চাইলে ওদের মেয়েকে ফেরত নিয়ে যেতে পারে, কিন্তু পরির ছবিটা নিয়ে যেতে পারে না। এই কি সব উল্টোপাল্টা কথা বলছিস? হ্যাঁ, আমার মেয়ের নামার একটা কথা বললে আমি তোকে পুলিশের হাতে দিয়ে দেবো। কে কাকে ভালোবাসে? এই এই মিত্তির বাবু, পুলিশদের ভয় কাকে দেখাচ্ছেন? ওকে কি দেখাচ্ছেন? আমাকে দেখান। সরকার বাবু, আপনি আপনার ছেলেকে সামলান। মদ খেয়ে মাতলামি করতে হলে ও ঘরে গিয়ে করতে পারে। এত লোকের সামনে আমাদের সম্মানহানি করতে চাইলে আমি কিন্তু ওকে ছাড়বো না। কি করবেন? পুলিশে দেবেন নাকি গুন্ডা দিয়ে মার খাওয়াবেন? তা পুলিশ গুন্ডা সব কি আপনারই কেনা নাকি? আমার কোনো চেনা টেনা নাই। মিস্টার সরকার, আপনার ছেলে মদ খেয়ে মাতলামি করছে আর আপনি ওর হয়ে ওকালতি করছেন। মদ খেয়েছে? ও মদ খেয়েছে তো? কত মদ খেয়েছিস রে বাবা, কত? শোনেন মিত্তির বাবু, ওর জায়গা যদি আমি থাকতাম না তাহলে আমিও মদ খেতাম, আপনিও মদ খেতেন। কেন জানেন? কারণ মানুষ সব আঘাত সইতে পারে, ভালোবাসার আঘাতটা সইতে পারে না। কথা বুঝছেন? এখানে কোনো ভালোবাসার সিন নেই। এটা আপনার ছেলের মানসিক বিকার। আমার মেয়ের জীবন ও অতিষ্ঠ করে তুলেছে। তাই তাই যদি হবে তাহলে আপনি আপনার স্ত্রীকে পাঠিয়ে ছবিটা ফেরত নিয়ে গেলেন কেন? আপনার মেয়ে যদি আমার ছেলেকে ভালো নাই বাসে তাহলে ওই ছবিটা উপহার দিয়েছিল কেন? এসব কথার উত্তর আমি আপনার মতন একজন মাছের ব্যবসায়ীকে দেব না। ও, তাহলে কাদের উত্তর দেবেন? আপনার মতো সরকারি কর্মচারীদের, যারা বাঁ হাতে টাকা নিয়ে ডান হাতে সিন্ধুকে ভরে। সরকার বাবু, আপনি গলা চড়াবেন না। এতই যদি সততা আপনার, তাহলে ডাকুন আপনার মেয়েকে, এইখানে এসে বলুক ও আমার ছেলেকে ভালোবাসে না। আসুক এখানে এসে বলুক যে আমার ছেলে ওর জীবন অতিষ্ঠ করে তুলেছে। বলুক। না, আমার মেয়ে আপনার ছেলেকে ঘেন্না করে। ও কোনোদিনই এখানে এসে দাঁড়াবে না। চলো, এইসব ছোট লোকদের সঙ্গে মুখ লাগাতে হবে না। চলো। ওহোহোহো, হাহা। গোবরে ঢিল মারলো কে? হ্যাঁ, যেই না গোবরের ছিটে নিজেদের গায়ে লেগেছে অমনি আমরা ছোট লোক হয়ে গেলাম। আরে ভদ্রলোক হলে না আমার ছেলেকে ধমক দেবার আগে নিজের মেয়েকে শাসন করতেন। ভদ্রলোক হলে আমার ছেলেকে কিছু বলার আগে না নিজের মেয়েকে লুকিয়ে না রেখে সবার সামনে এনে বিচার করতেন। নিরপেক্ষ বিচার। চোরের মায়ের আবার বড় গলা। আরে এরকম ছোট লোক আগে দেখেছেন আপনারা? হ্যাঁ, সামান্য একটা পাসপোর্ট ছবি তাও ফেরত নিয়ে চলে গেল বলে আমার ছেলে নাকি ব্ল্যাকমেল করবে। কথা বুঝছেন? আরে ছোট লোক না, কারোর গায়ে লেখা থাকে না, তাদের স্বভাব চরিত্র দেখলেই বোঝা যায়। আমার মেয়ে যদি এরকম করতো না তাহলে আমি গলায় দড়ি দিতাম।
মানুষের রক্ত গায়ে থাকলে কেউ কোনোদিন উপহার দিয়ে ফেরত নিয়ে যায়? আহ, কারা ফেরত নিয়ে যায়? কালী ঘাটের কুত্তা। ছি, ধুর। বাবা, মা! এ কি করছো তুমি? তুমি তুমি এসব করো না। ছেড়ে দাও আমাকে। না, আমি ছাড়বো না। বাধা দিও না, ছেড়ে দাও। কেন এই ছোট লোকদের সাথে এত গুরুত্ব দিচ্ছ? ছেড়ে দাও আমাকে, কেন মরতে দাও, দিচ্ছ? মরতে দাও। না, ওরকম না, যার মেয়ে তার না, পড়ে যাওয়াই না, ভালো। তুমি আমাকে দিয়ে দাও। মরতে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। যাও। বাবা, তো বাবা, প্লিজ বাবা, এরকম করো না। প্লিজ বাবা, বাবা, প্লিজ বাবা, প্লিজ এরকম করো না। আমি আর কোনোদিনও তোমায় কোনো কষ্ট দেব না বাবা, কোনোদিনও না। আমি কথা দিচ্ছি বাবা, আমি কথা দিচ্ছি। আমি আমি শানুকে ভুলে যাবো, ওর সাথে আর কোনোদিনও দেখা করবো না। আমি বাদশাকেই বিয়ে করবো বাবা। আমি তোমায় কোনো কষ্ট দেবো না, কোনোদিনও না। কথা দিচ্ছি বাবা। ফোন কর, কর। হ্যালো, পুলিশ স্টেশন। ওই চল চল, খুব শেয়ার হয়ে গেছিস। হ্যাঁ, রোমিও আর জুলিয়েট, হ্যাঁ দোস্তান হয়ে গেছিস। অন্য লোককে হ্যারাসমেন্ট করছিস। হ্যাঁ, কোথা কাছে তুই? হ্যাঁ, চল চল, ওকে ঘরে চল, চল চল, কথা বলাবি না। চল চল, ঢোকা ওকে। চল 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 চল। আবার এখানে এসেছে। দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। এই শয়তান জানোয়ার কোথাকার, হ্যাঁ? তোমার এত বড় সাহস, আমার মেয়েকে তুমি ফলো করে এখানে এসেছো? শানু! শানু! ওরা তোমায় মেরে ফেলবে শানু! শানু, তুমি আর এখানে এসো না। তুমি চলে যাও শানু, আমাকে ভুলে যাও। আমাকে ভুলে যাও। আমি যেখানেই থাকি শুধু তোমাকেই ভালো